এটা 10-15 মিনিট এভাবে তাপ 10 মিনিট বা 15 মিনিট থাকে, এই তো? তারপরে আর চলে না? না, একবারে কইনা বলে এটা রান্তাছি না, তরকারি মরকারি দুই তরকারি রাঁধছি। আচ্ছা, পর আর ভাত রান্তারি। আমরা সবসময় চুলায় একটা অক্সিজেন লাইন দিই, আপনারা জানেন। অক্সিজেন লাইনটা এখানে একটা অক্সিজেন লাইন থাকে, হ্যাঁ। ওনারা যেটা করেছে অক্সিজেন লাইনটা কিন্তু ব্লক করে দিয়েছে, ঠিক আছে। আমরা এখন এটা খুলে দিয়ে দেখবো কি অবস্থা। ভাই একটু এই কস্টিপটা খুলে ফেলেন তো, এটা খুলে ফেলেন। যেটা হয়েছে আমরা অনেকেই জানি না, এটা সবসময় এই লাইনটা আমাদের ইজি রাখতে হবে, কারণ আমরা জানি এটা কিন্তু একটা অক্সিজেন লাইন, হ্যাঁ। এখান থেকে এইটার কাজ হচ্ছে চুলায় পর্যাপ্ত আগুন পাওয়ার জন্য সে অক্সিজেন সরবরাহ করে, কারণ আমরা জানি অক্সিজেন নিজে জ্বলে না, আরেকজনকে জ্বলতে সহায়তা করে, ঠিক আছে। কাজেই যেহেতু কার্বন এটার ভিতর থেকে যেহেতু আসে, এটা আগুন মিথেন গ্যাস জনিত, এটা আগুন জ্বলবে, কিন্তু আগুন নিজে থেকে জ্বলতে পারবে না যখন না সে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন না পাবে। এই জন্য এইটা বায়োগ্যাসের বৈশিষ্ট্য হচ্ছে এটা এইভাবে থাকে। যাই হোক, আমরা এখন একটু আগুন দিয়ে দেখবো যে না আগের থেকে তাপমাত্রা বাড়ছে কিনা। কড়াইটা দেন এখন। আগুন কিন্তু অনেক আছে, হ্যাঁ এখন আছে আগুন। আচ্ছা ঠিক আছে, এইটা কখন আর এরকম কষ্টিপ দিয়ে আটকাবে না, ঠিক আছে। এক নম্বর কাজ হচ্ছে এটা খোলা থাকবে। যেমন একটু আগে কিন্তু এত জ্বলে নাই, এখন দেখছেন আগুনের প্রেসারটা, আগুন কিন্তু মিটার কিন্তু গ্যাস নাই, তারপরেও অনেক জ্বলতেছে, বুঝতেছেন। হ্যাঁ, এইটা হলো এক হলো আমাদের এইটা এইভাবে থাকবে, ঠিক আছে। আর এটা যদি এটা সরাই দিলে আরো বাড়বে, এইটা স্পিড দেখছেন, স্পিড না এখান থেকে বাড়ে না, দেখছেন স্পিড কিন্তু আরো বেড়ে গেছে। আর যদি মনে হয় স্পিড একটু বেশি হইতেছে তাহলে এটা একটু এদিকে চাপা দিব, এটা যত আটকায় রাখবেন এখানে স্পিড কম থাকবে। আগে যেটা হইতো এখানে মনে করেন মিটার 50-এর নিচে নামলে চুলাই জ্বলতে চাইতো না, কারণ তো সে তো অক্সিজেন পাইতো না, হ্যাঁ অক্সিজেন পাইতো না। এখন কিন্তু যেটা হবে 50 মিটার কম থাকলো